পিএসসি বাংলার জন্য আমরা আজকে একটি স্পেশাল মক টেস্ট নিয়ে আসছি। এই মক টেস্টটি বাংলা সাহিত্যের ইতিহাসের মঙ্গলকাব্যের বিশাল যে ব্যাপ্তি তা থেকে নির্বাচিত কয়েকটি প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে। ফলে যারা পিএসসির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। আপনাদের সামনে যে প্রশ্নগুলি আসবে তার উত্তর করার জন্য আপনারা 5 সেকেন্ড সময় পাবেন। ওই 5 সেকেন্ডের মধ্যে আপনারা একটি খাতায় প্রশ্ন সংখ্যা এবং তার পাশে যেটি আপনার সঠিক উত্তর বলে মনে হবে সেই অপশনটি লিখবেন। যখন আমরা উত্তর দিয়ে দেব তখন আপনার ওই উত্তরগুলির সঙ্গে আমাদের উত্তর মিলিয়ে দেখবেন যে আপনার স্কোর কত হলো, এবং আপনার স্কোর যা হলো তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো সকলের জন্য শুভেচ্ছা রইল। চলুন মক টেস্ট শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মনসামঙ্গলের কবি হরিদত্তকে হরির কিঙ্কর কে বলেছেন? বিপ্রদাস পিপলাই, পুরুষোত্তম, বিজয়গুপ্ত, নারায়ণ দেব। 4, 3, 2, 1, go. পরের প্রশ্ন, বিপ্রদাসের আত্মপরিচয় অনুসারে তিনি কোন মাসে কাব্য রচনার স্বপ্নাদেশ পান? আষাঢ় মাসে, আশ্বিন মাসে, ফাল্গুন মাসে, বৈশাখ মাসে। 4, 3, 2, 1, go. প্রশ্নে, জলধির বামে তো ভুবন মাঝে দাঁড়, এই শ্লোকে ভুবনের মূল্য কত? 14, 7, 9, 1। 4, 3, 2, 1, go. পরের প্রশ্ন, কালকেতুর কত বছর বয়সে বিবাহ হয়? 9 বছর, 10 বছর, 11 বছর, 14 বছর। 4, 3, 2, 1, go. পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যধারায় কার কাব্য প্রথম সুস্পষ্ট সন্তারিকযুক্ত কাব্য বলে স্বীকৃত? দ্বিজমাধব, মুক্তারাম সেন, মুকুন্দ চক্রবর্তী, দ্বিজরামদেব। 4, 3, 2, 1, go. পরের প্রশ্ন, ধর্ম ঠাকুরের অনুষ্ঠানে ঠাকুরের উদ্দেশ্যে পায়েস রন্ধনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের নামটি কি? পঞ্চভোগ, মনৈভোগ, পরমান্নভোগ, পূর্ণভোগ। 4, 3, 2, 1, go. লাউ সেনের পুত্রের নাম কি? জয়সেন, চন্দ্রসেন, কর্পূর সেন, চিত্রসেন। 4, 3, 2, 1, go. পরের প্রশ্ন, ভুবন শকে বায়ু মাস স্বরের বাহন কোন কবি লিখেছেন? কাব্য রচনা কাল জ্ঞাপক একটি শ্লোকের অংশ এখানে দেওয়া হয়েছে। এটা কোন কবির লেখা? রূপরাম চক্রবর্তী, খেলারাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, সীতারাম দাস। 4, 3, 2, 1, go. চলে যাই পরের প্রশ্নে, ধর্মমঙ্গল কাব্যের শেষ কবি কে? হৃদয়রাম সাউ, প্রভুরাম মুখার্জি, রামকান্ত রায়, নরসিংহ বসু। 4, 3, 2, 1, go. চলে যাই পরের প্রশ্নে, ধনপতি সদাগরের পুত্র শ্রীমন্ত আসলে স্বর্গের শাপভ্রষ্ট মালাধর, নীলাম্বর, অনিরুদ্ধ, দিগম্বর।
4, 3, 2, 1, go. তো এই ছিল আমাদের 10টি প্রশ্ন, মঙ্গলকাব্য থেকে নির্বাচিত 10টি প্রশ্ন। এখানে প্রতিটি প্রশ্নের উত্তর ডান দিকে নীল বর্ণে চিহ্নিত করা হয়েছে। আপনারা আপনাদের খাতার সঙ্গে এবার এই উত্তরগুলি মিলিয়ে দেখুন এবং 10-এ আপনার কত স্কোর হলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই রকম মক টেস্ট আর কোন বিষয়ের উপর নেওয়া যেতে পারে তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি বা এই প্রশ্নগুলি ভালো বলে মনে হলে ভিডিওটিকে একটি লাইক দেবেন আর বন্ধুদের জন্য এটিকে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।